প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান করছি এবং আপনাদেরকে একটি আপডেট দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি। সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় রাত 8টার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এই সড়ক দুর্ঘটনায় একজন কোরআনে হাফিজ একজন কোরআনে হাফিজ মারা গেছেন। যতটুকু জানা গেছে তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের বালিকান্দি গ্রামের বাসিন্দা এবং তিনি পার্শ্ববর্তী স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন বলে যেমনটি জানা গেছে। এবং দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান যেমনটি আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন যে মোটরসাইকেলে 3 জন আহরি ছিলেন এবং একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দিয়েছে এবং চাপা দেওয়ায় তাৎক্ষণিকভাবেই কিন্তু যে মোটরসাইকেল চালক ছিলেন নুরুল আমিন রুবেল, তিনি তাৎক্ষণিকভাবেই কিন্তু ঘটনাস্থলে মারা যান এবং অপর যে দুজন রয়েছেন সেই দুজন কিন্তু গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এবং এই বিষয়টি নিয়েই কিন্তু আমরা এই মুহূর্তে কথা বলবো। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার যে মারা গেছেন তার এই এলাকারই একজন বাসিন্দা রয়েছেন এবং স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা একটু জানবো যে ঘটনাটি কবে ঘটেছে এবং সর্বশেষ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা একটু জানতে চাইবো। যে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদের কাছ থেকে একটু যদি বলেন সার্বিক যে আপনারা কি জানতে পারলেন আর নাম পরিচয় যতটুকু জানা গেছে আপনারা কি জানলেন। উনি হুজুর হাবিজ সাহেব, ওনার নাম হইল নুরুল আমিন রুবেল, ওনার বাবার নাম নুরুল ইসলাম, ওনার বাড়ি জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের বালিখান্দি গ্রামে। উনি সম্ভবত শিক্ষকতা করতেন শিলাম এলাকায়। তো উনি মোটরসাইকেল যুগে লালাবাজার নাকি বেড়ানিতে গিয়েছিলেন, প্রতিমধ্যে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে উনি মারা গেছেন। সাথে ওনার সাথে আরও 2 জন আহত হয়েছেন। তো আমরা খবরটি ফেসবুকে দেখে আমরা 3-4 জন মদিনা মার্কেটে ছিলাম, সিলেট আমরা ছিলাম। তো দেখে আমরা সুবান ভাই আমার কলকলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ছিলেন, উনি, আমি, টিফু সহ আমরা কয়েকজন মিলে এখানে আসলাম। এসে দেখলাম উনি মারা গেছেন আর ওনার ছবি দেখে নিশ্চিত হলাম বা ওনার আত্মীয় স্বজনকে ছবিটা আমরা প্রেরণ করেছি সাথে সাথে। এখন তো তাদের সর্বশেষ যোগাযোগ হয়েছে ওনার মামা তাইদুর রহমান, উনি আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। উনি ছবি দেখে নিশ্চিত করেছেন যে উনার বাড়ি বালিকান্দি, ওনার বাগনা। তো ওনার আত্মীয় স্বজন রাস্তায় নাকি খবর পেয়েছেন, ওনারা আসতেছেন। তো সর্বশেষ আমরা অপেক্ষা করবো ওনার আত্মীয় স্বজন আসার আগ পর্যন্ত আমরা এখানে থাকবো। পরিচয় আমরা তো ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, তো ছবি নিশ্চিত হয়েছেন ওনার আত্মীয় স্বজনের কাছ থেকে, বাদ বাকিটা আপনি ওনার কাছ থেকে। স্থানীয় সমাজকর্মী সুবান এখানে রয়েছেন, তিনি কলকলি ইউনিয়নের বাসিন্দা। আপনি পরিবারের সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে আমরা দেখেছি যোগাযোগ করেছেন, কি যোগাযোগ হলো এবং তারা কতদূর আছেন বা সর্বশেষ কি অবস্থা আপনারা জানতে পারবেন? আসলে আমি সিলেট ভিউ মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমি আসলে নিউজটা দেখছি। দেখে যেহেতু মানে কলকলি বাসিন্দা দেখে আমি শনাক্ত করার জন্য আমি প্রথমে আইছি। কিন্তু অ্যাক্সিডেন্টের যেটা খুব কিতা মানে এমনি চিনার মতো নয়। আমরা বিভিন্ন মাধ্যমে যে নামের মাধ্যমে যোগাযোগ করে এলাকায় আমরা শনাক্ত করছি উনি বালিখান্দি গ্রামের, এটা মুকামপাড়া গ্রাম, তাই নাম তো নুরুল আমিন। আমরা এটা শনাক্ত করছি ছবির মাধ্যমে। তারা আত্মীয় স্বজন যারা আছেন তাই আব্বাসহ তারা আয়রা আমি যোগাযোগ হয়েছে। তারা আসার পরে আমরা মানে পরবর্তী কিন্তু যারা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই যেখানেও আসুন কর্মরত আসুন শিলাম মামনপুর, এটা পাঞ্জিগানা মস্তবের মাঝে তাই শিক্ষকতা করা। এখন তারা এলাকার যারা আসুন তারা সবাই এরা লইয়া আইসেন কেন, আমরা তারা পাইছি আইয়া, তারাও কেন আসুন। এরা আসার পরে আমরা পরবর্তী পদক্ষেপ কিরকম দুর্ঘটনা আমরা যেগুলা যোগাযোগ মাধ্যমে যেগুলো জানতে পারছি, এটা হবিগঞ্জ এক্সপ্রেসের যে বাসের লগে রয়েছে যে লালাবাজার পুলিশ লাইনের দিকে শিলাম থেকে উঠতে যে রাস্তায় তাই উঠার পরে সাফা দিলেছে। তারা 3 জন, আমরা এই নুরুল আমিন সহ 3 জন তারা রয়েছে নাকি, 2 জন এখনো আসুন মানে চিকিৎসাধীন আর উনি তো জায়গাতেই করছেন। এখন তো আমি তার মানে পরবর্তী পদক্ষেপ আমরা তারা আসার বাদে নিব আর কি। ইনশাল্লাহ আমরা এখন আসি কেন, অপেক্ষা করবো আমরা পরবর্তী। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার লালাবাজারে যে সব মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, এই সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং যিনি নিহত হয়েছেন তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দি গ্রামের বাসিন্দা এবং ইতিমধ্যেই তার এলাকার যারা রয়েছেন ইতিমধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং পরিবারের লোকজন ইতিমধ্যেই হাসপাতালের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। এবং যেমনটি যে বলছিলাম যে এই ঘটনায় আরও 2 জন মোটরসাইকেল আহরি আহত হয়েছেন এবং আহত অবস্থায় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা যেমনটি বলছেন
করেছেন যে তাদের অবস্থা আশঙ্কাজনক এবং স্থানীয় দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার ওসি যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে মোটরসাইকেল যুগে তিনজন আহরি সিলেটে আসার পথে এই প্রতিপদে হবিগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস সেখানে বাস মোটরসাইকেলটিকে চাপা দেয় এবং মোটরসাইকেলকে চাপা দেওয়ার ফলেই কিন্তু তাৎক্ষণিকভাবেই কিন্তু যে মোটরসাইকেল চালক ছিলেন তিনি তাৎক্ষণিকভাবে প্রতিমধ্যেই কিন্তু মারা গেছেন এবং পরবর্তীতে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় তাকে আনা হয়েছে এবং মর্গে এই মুহূর্তে যে জরুরি বিভাগ রয়েছে সেখানে তার লাশ রয়েছে। আমরা নিশ্চয়ই পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সঙ্গেই থাকুন।